যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে তার উপর নামাজ পড়া যাবে কিনা। ফজরের সময় ঘুম না ভাঙে এবং সূর্য উঠে যায় তাহলে কি ওই নামাজের কাজা পড়তে হবে? হাঁটুর উপরে গামছা পরে ওযু করলে ওযু হবে কিনা। মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা জায়েজ আছে কিনা। প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে, এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে? আজানের সময় কি বাথরুম করা যাবে? মেয়েরা কি নন মাহরাম পুরুষকে রক্তদান করতে পারবে? বা দেরি না করে প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করি। এমডি আলী আপনি লিখেছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলেও ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে লেপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না। সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা। এটা যদি এমনভাবে আপনি শুকান, এমনভাবে পরিষ্কার করেন, আজকাল বিভিন্নভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এছাড়া যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া, তারপর আপনার সেটাকে কি বলে শুকানো, নিংড়ানো, এই কাজগুলো করা যায় না নরমালি। সে সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র এগুলোর ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে সেগুলো থেকে নাপাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে ইনশাআল্লাহ সেটা পাক হিসাবে বিবেচিত হবে। সিফাত আহমদ লিখেছেন, যদি ফজরের সময় ঘুম না ভাঙে এবং সূর্য উঠে যায় তাহলে কি ওই নামাজের কাজা পড়তে হবে? অবশ্যই কাজা পড়তে হবে। সূর্য উঠে গেছে তাহলে সূর্য ওঠার পর 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করে সূর্য ওঠার 15 মিনিট পরেই যে কোনো সময় আপনি নামাজ পড়ে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালইউসাল্লিহা ইযা যাকারা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। যদি কেউ নামাজ পড়তে ভুলে যান কিংবা ঘুমের কারণে নামাজ সময়মতো পড়তে না পারেন তাহলে যখন ঘুম ভেঙে যায় তখন তিনি যেন নামাজ পড়ে নেন, এটা তার জন্য নামাজের ওয়াক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার ফজরের নামাজ এরকম মিস হয়েছে। সাহাবীদের সহকারে তিনি কোনো একটা সফর থেকে আসছিলেন, তো প্রতিমধ্যে তারা রাতে শুয়েছেন। ঘুম থেকে জাগাবার জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন পালা করে সাহাবীদেরকে, তাদের মধ্যে একজন তিনি ঘুমিয়ে পড়েছেন, যার কারণে তিনি নিজে টের পাননি, ওদেরকেও ডাকতে পারেননি। পরবর্তী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে এসে নামাজ কাজা করেছেন, বিধায় আপনাকে নামাজ পড়তে হবে পরে। তবে এরকম ফজর নামাজ প্রায় কাজা হওয়া বা নিয়মিত কাজা হওয়া নিশ্চয়ই গ্রহণযোগ্য না। ইরফানুল হক ভূঁইয়া আপনি লিখেছেন, যে বিছানার শারীরিক সম্পর্ক হচ্ছে সেই বিছানার চাদর কি বদলানো উচিত, না ধুয়ে সে বিছানায় ঘুমানো কি উচিত? এ বিষয়ে আমরা এর আগে বোধহয় কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনও যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি। বিছানার কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারো স্বপ্নদোষ হলে সেই বিছানা নাপাক হয়ে যায় না যদি নাপাকটা বিছানায় না লাগে। আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে, পুরো বিছানা নাপাক হবে না। বিধায় সবাস হলেই যে বিছানা বদলাতে হবে এটা এরকম না। আর যদি এরকম হয় যে সবাস হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথায় লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিছানা বদলানো উচিত, সেটি ভিন্ন বিষয়। এমনি তারিকুল ইসলাম শহীদুল আপনি লিখেছেন, হাঁটুর উপরে গামছা পরে উজু করলে উজু হবে কিনা। হাঁটুর উপরে যদি গামছা থাকে এবং এই অবস্থায় উজু করেন, অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি যার জন্য আপনার সতর প্রযোজ্য, অর্থাৎ নিজের স্ত্রী ছাড়াও অন্য কেউ দেখেছেন, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহ হবে যে তারা সতর দেখেছেন আপনার। আর যদি সেরকম কেউ না থাকে, আপনি একাকী থাকেন, তাহলে সেক্ষেত্রে গামছা পরে উজু করেছেন, হাঁটুর উপরে উঠেছে সেটা, এর কারণে আপনার উজুর কোনো ক্ষতি হবে না, গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে রাজন হোসেন আপনি লিখেছেন, মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা জায়েজ আছে কিনা। জাপান থেকে বলছি। ভাই রাজন হোসেন আপনি জাপান থেকে প্রশ্ন করেছেন এবং আমরা সবাই জাপান থেকে ফিরে এসেছি আলহামদুলিল্লাহ। জাপানে প্রবাসী বাংলাদেশি ভাইদের মধ্যে দিনী কাজ দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। তবে সেই সাথে অনেক প্রবাসী ভাইরা এখনও দিনের ছোঁয়া থেকে দূরে আছেন, অনেকে নিজের ইমান আমল খুইয়ে বসে থাকেন সেই জায়গায়, সেগুলো আমাদের চিন্তার কারণ নিশ্চয়ই। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন মসজিদের মিনারের সামনের দিকে কবরস্থান করা যায় আছে কিনা, আপনি সম্ভবত মেহরাবকে বোঝাতে গিয়ে মিনার বলেছেন, মেহরাবের সামনের দিকে অর্থাৎ কেবলার দিকে কবরস্থান করলে সেটা জায়েজ আছে কিনা। উত্তর হলো যে মসজিদের ওয়ালের বাইরে যদি কবরস্থান হয় বা কবরস্থানের জন্য আলাদা ওয়াল থাকে, এক কথা মসজিদের ওয়ালের মধ্যে না বাইরে, তাহলে সেক্ষেত্রে সেপারেশন বোঝা যায় যেটা কবরস্থান এটা মসজিদ, তাহলে এটা জায়েজ আছে। তবে সবচেয়ে ভালো হয় মসজিদের পূর্বে কিংবা উত্তরে কিংবা দক্ষিণে যদি কবরস্থান করতে পারেন, তাতে যেটা হয় যে মসজিদের সামনে যে কবরস্থান আছে দেখতে অন্তত দেখা যাচ্ছে না যে আপনি কবরকে সিজদা করছেন। যদি এখানে কবরকে সিজদা করা হবে না এবং এর কারণে কোনো গুনাহ হবে না এবং কেউ উদ্দেশ্যে সিজদা করেও না, যার কারণে মসজিদের ওয়ালের বাইরে যদি কবরস্থান থাকে সেটা হারাম বা নাজায়েজ হবে না, শিরক হবে না ইনশাআল্লাহ। মোহাম্মদ সাবির আহমেদ লিখেছেন, আমি প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু নামাজের আগে প্রস্রাব করলে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব ঝরতে থাকে, এই অবস্থায় নামাজ পড়লে কি নামাজ হবে, করণীয় কি? ভাই মোহাম্মদ সাবির আহমেদ, প্রতিদিন আপনি নামাজ পড়ার চেষ্টা করেন, নামাজের আগে পেশাব করলে আপনার পেশাব ঝরতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন।
প্রয়োজনে আন্ডারওয়্যার ইত্যাদি ব্যবহার করবেন, টিস্যু ইত্যাদি দিয়ে রাখবেন। অর্থাৎ যেভাবে হোক আপনি পরিষ্কার হওয়ার চেষ্টা করবেন এবং নামাজের যতক্ষণ আগে পেশাব করলে আপনার পেশাব ঝরা বন্ধ হয় ততক্ষণ আপনি করবেন। আধা ঘন্টা আগে বা 40 মিনিট আগে। প্রয়োজনে আপনি পেশাব করে সেখানে টিস্যু বা কিছু দিয়ে আপনি অন্য কাজ কামে থাকবেন। এরপরে নামাজের আগ দিয়ে আপনি টিস্যু ফেলে দিয়ে নামাজ পড়ে নেবেন। অর্থাৎ এক কথায় আপনি যেকোনোভাবে পেশাব যে ঝরছে সেটা থেকে আপনার শরীরকে এবং কাপড়কে পবিত্র রেখে দেন আপনি নামাজ পড়বেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে অনবরত পড়তে থাকে, এটা আপনি আসলে কন্ট্রোল করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আ আপনার এটা নিয়ে প্রেশারের কোনো কারণ নেই। বরং প্রত্যেক ওয়াক্ত যখন শুরু হবে তখন ওযু করে ওই ওয়াক্তের মধ্যে আপনি নামাজ পড়বেন। এর মধ্যে পেশাব যদি ঝরতেও থাকে কোনো অসুবিধা নেই, যেহেতু কন্টিনিউয়াসলি সেটা ঝরছে। হাসিন আক্তার লিখেছেন, ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কিনা? আ দেখুন, ছবি তোলা, ফটোগ্রাফি যে ছবি এটি তোলা, এটাকে আমরা জায়েজ মনে করি। পৃথিবীর বহু উলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন সেটি মূলত প্রাণীর আকৃতি, ভাস্কর্য ইত্যাদি, অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা। কিন্তু আ এই ফটোগ্রাফিক যে ছবি আছে এটা প্রথমত হুবহু একটা মানুষেরই আ জাস্ট মানে একটা মানুষকে ২ টা জায়গায় দেখা যাওয়ার মতো, অনেকটা আয়নার মতো। আ ক্যামেরায় আপনি ছবি তুললেন ওই মানুষটাই, এটাকে আপনি অঙ্কন করলেন, ব্যাপারটা এরকম না, সৃষ্টি করলেন এরকম না। বিধায় এটা ভিন্ন। হাদিসে যেটি নিষেধ করা হয়েছে এটা সেটা নয়। এক। দ্বিতীয়ত এই যে ছবি আছে এই ছবি আ এটাতে আপনার আ যতক্ষণ তো প্রিন্ট করা না হচ্ছে অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ নাজায়েজ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে, মানুষের এক সময় প্রয়োজনীয় করবে ইত্যাদি, ইত্যাদি, এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করাটার পরে তৈরি হয়। এজন্য প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা নাজায়েজ হয়। নরমালি নাজায়েজ হয়, যদি অনেক উলামায়ে কেরাম এটাকে সফট কপিকেও নাজায়েজ এবং হারাম বলেছেন। আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে, এটাকে আমরা জায়েজ মনে করি এবং পৃথিবীর উলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন, বিশেষ করে দ্বীনি কারণে। ফাতেমা বেগম আপনি লিখেছেন, কোনো ব্যক্তি কোন নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে হয়? কোন নামাজে উচ্চস্বরে কেরাত পড়তে হয়? আপনি কোন লিখেছেন? মহিলাদেরও কি উচ্চস্বরে পড়তে হবে? আমি ইদানিং এই বিষয়টা জানতে পেরেছি। এর আগে আমি সব নামাজ একইভাবে পড়েছি। আমার কি আগের নামাজগুলো হবে না? না বোন, আপনার নামাজগুলো হবে এবং মহিলাদের জন্য উচ্চস্বরে কেরাত পড়াটা আবশ্যক নয়। বরং আপনি আ নারী হিসাবে দিনের নামাজ, রাতের নামাজ, সমস্ত নামাজগুলো আপনি নীরবে সাধারণভাবে পড়বেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটাই আপনার জন্য যথেষ্ট হবে। ইতিপূর্বে যে প্রক্রিয়া আপনি নামাজ পড়েছেন সেটি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার জন্য যথেষ্ট হবে। হৃদয় খান লিখেছেন, আমি সৌদি আরব প্রবাসী। ডিউটির কারণে ফজর নামাজ পড়তে একটু সমস্যা হয়, তাই আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর ফজর নামাজও পড়ে ফেলি। তাতে কি আমার নামাজ হবে? ওয়াক্ত হইতে হবে। তাহাজ্জুদের পর যদি ওয়াক্ত শুরু হয়ে গেছে তখন শুরুতে আপনি নামাজটা পড়ে ফেলছেন, সেটা জায়েজ হবে। প্রয়োজনে তাহাজ্জুদ ওইভাবে সেট করবেন যাতে ওয়াক্তের শুরুতে নামাজ পড়া হয়ে যায়। আর যদি ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তার আগেই আপনি তাহাজ্জুদ পড়েন, রাত ৩টা ৩:৩০ তখন তাহাজ্জুদ পড়ে আপনি সাথে ফজর পড়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আদায় হবে না। কারণ ইন্নাস সলাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা বলেছেন সালাত ঈমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা অপরিহার্য করা হয়েছে, বিধায় সেটি খেয়াল রাখতে হবে। রাফিন আহমেদ লিখেছেন, আজানের সময় কি বাথরুম করা যাবে? আজান চলছে এই সময়টাতে আপনি ওয়াশরুমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম করে নিষেধাজ্ঞা নেই যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না। জান্নাতুল ফেরদৌস মৌ আপনি লিখেছেন, মেয়েরা কি নন মাহরাম পুরুষকে রক্তদান করতে পারবে? শরীরের কোনো অংশ, রক্ত বা অন্য কোনো কিছু কোনো মানুষকে দান করা এটা সওয়াবের কাজ। কারোর উপকারের উদ্দেশ্যে যদি আপনি করেন, বিক্রি করা জায়েজ নাই, কিন্তু আল্লাহকে খুশি করবার জন্য ফ্রি আপনি দিতে পারেন। সেক্ষেত্রে পুরুষ নারীকে, নারী পুরুষকে পরস্পরকে দিতে পারেন। এক্ষেত্রে মাহরাম নন মাহরামের কোনো ব্যাপার নেই এবং কোনো গায়রে মাহরাম নারী পুরুষ একে অন্যের জন্য যদি রক্ত দেন তাতে তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না, যেটি দুধ সম্পর্কের মতো কিংবা রক্তের সম্পর্কের মতো। অতএব এর কারণে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ তাআলা।